প্রাইমারি পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার তোমাদের জন্য বিশেষ কয়েকটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। প্রশ্নগুলো মন দিয়ে শুনতে থাকো। আশা করছি তোমরা আগের ভিডিওগুলো দেখেছো। যদি না দেখে থাকো তাহলে একবার কিন্তু দেখে নাও। ওখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা আছে, তোমরা দেখলে উপকার পাবে। প্রথমেই যে কোশ্চেনটা আছে সেটা হলো সাবস্টিটিউট ক্লাস কি। এমন অনেক কোশ্চেন আছে যেগুলো হয়তো উত্তর তোমাদের জানা, কিন্তু ওই টার্মগুলো হয়তো অজানা। এই সাবস্টিটিউট ক্লাস সেরকম একটা। এটা কাকে বলবো আমরা? যখন কোনো বিদ্যালয়ে কোনো শিক্ষক বা শিক্ষিকা উপস্থিত থাকবে না, তার পরিবর্তে অন্য কোনো শিক্ষক বা শিক্ষিকা যখন ওই ক্লাসটা নেবেন, সেটাকেই আমরা বলবো সাবস্টিটিউট ক্লাস। হয়তো অ্যান্সারটা তোমাদের জানা ছিল, কিন্তু ওটাকেই যে সাবস্টিটিউট ক্লাস বলা হয় এটা হয়তো তোমাদের অজানা। এই অ্যান্সারটা এভাবেই দেবে যদি প্রশ্নটা ইন্টারভিউ টেবিলে তোমাকে ধরা হয়। এরপরে যে প্রশ্নটা আছে সেটি হলো WBBPE এর কাজ কি। আশা করছি WBBPE এর পুরো নাম তোমরা সকলেই জানো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এর কাজ কি? এর অনেকগুলোই কাজ রয়েছে, যেমন বাচ্চাদের বা শিক্ষার্থীদের সার্বজনীন শিক্ষা প্রদান করা, অর্থাৎ সমস্ত বাচ্চাকেই যাতে শিক্ষা দেওয়া যায় সেই ব্যাপারে লক্ষ্য রাখা। সেকেন্ড কাজ হচ্ছে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য একটা কারিকুলাম প্রস্তুত করা। সর্বাঙ্গীন বিকাশ বলতে সেখানে তাদের বৌদ্ধিক, প্রাক্ষবিক, নান্দনিক, চারিত্রিক, মূল্যবোধ সব ধরনের বিকাশ যাতে হয় সেই অনুযায়ী কারিকুলাম গঠন করা। এবং বিদ্যালয়ের যে সমস্ত পাঠ্যপুস্তকগুলো দেয়া হয় সেই পাঠ্যপুস্তকগুলো কিভাবে তৈরি হবে সেটা কিন্তু এই WBBPE এরাই ঠিক করে। অর্থাৎ তোমরা এখন দেখতে পাও যে বিদ্যালয়ের বইগুলো কিন্তু আমাদের সময়ের থেকে অনেকটাই আলাদা। এখন বইগুলোতে বিশেষভাবে বিভিন্ন ছবি এঁকে বিভিন্নভাবে ছড়ার মাধ্যমে অনেক কিছুই কিন্তু শেখানোর ব্যবস্থা আছে। তো সেই পরিকল্পনাটা এদেরই কাজ, WBBPE এই কমিটিরই কাজ। আরেকটা বিশেষ কাজ হচ্ছে যে সমস্ত ইন সার্ভিস টিচার আছেন বা প্রি সার্ভিস অর্থাৎ যারা টিচার হতে যাচ্ছেন তাদের জন্য DLED কোর্স, এই কোর্সটি যাতে তারা ট্রেনিং নিতে পারে সে ব্যবস্থা প্রদান করা। পরে যে প্রশ্নটা আছে সেটা একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, চাকরিতে দুর্নীতি নিয়ে তোমার মতামত কি? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদেরকে করতে পারে, কারণ এখন চারিদিকে সিচুয়েশনটা এরকমই কিছুটা। তো তুমি যেহেতু একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ, বিশেষ করে একটা শিক্ষকতার জন্য, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করতেই পারে, কারণ তোমার মানসিকতাটা জানার জন্য। সেক্ষেত্রে তুমি এক্সাইট হয়ে কিছু বলতে যাবে না। তুমি বলে দিলে যে চাকরিতে দুর্নীতি এগুলো ঠিক নয়, সরকারের এক্ষেত্রে ঠিকমতো ভাবে লক্ষ্য রাখতে হবে, এ ধরনের যদি কথা তুমি বলো তাহলে সেক্ষেত্রে তোমার একটা বাজে ইম্প্যাক্ট তৈরি হবে, তোমার উপরে একটা বাজে ইমপ্রেশন তৈরি হবে। তোমাকে যদি এ ধরনের কোশ্চেন বলে তুমি বলবে, বর্তমান দিনে চাকরিতে দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের সরকার এবং আইনি ব্যবস্থার উপরে পূর্ণ আস্থা রয়েছে। প্রত্যেকটা পরীক্ষাতে যখন ফলাফল বের হয় তখন একটা মেরিট লিস্ট বের হয়, মেরিট লিস্টের ওপর ভিত্তি করে আশা করছি সেক্ষেত্রে আমরা ডাক পাবো, এবং যারা অরিজিনালি মেরিট লিস্টের আওতায় পড়বে তারাই চাকরিটা পাবে। এবং সেক্ষেত্রে আমাদের সরকারের এবং আমাদের আইনি ব্যবস্থার উপরে পুরো বিশ্বাস রয়েছে, তারা অপরাধীদেরকে নিশ্চয়ই শাস্তি দেবে। এইভাবে বলবে এবং মুখের মধ্যে একটু হেসে কথাটা বলবে, কোনো কন্ট্রোভার্সিতে যাওয়ার কিন্তু দরকার নেই। এরপরে যে প্রশ্নটা আছে সেটি হলো, একটি শিশু বিদ্যালয়ে আসতে না চাইলে কি করবে? দেখো, তুমি যখন প্রথম প্রথম স্কুলে জয়েন করবে তখন তোমরা প্রেজেন্টের খাতা দেখলে বুঝতে পারবে অনেক বাচ্চারা কিন্তু অনেকদিন ধরে বিদ্যালয়ে হয়তো প্রেজেন্ট নেই। সেক্ষেত্রে তোমাকে এই ধরনের কোশ্চেন যদি ইন্টারভিউ বোর্ডে ধরা হয় তখন তুমি অ্যান্সারটা কিভাবে দেবে? তুমি এটাই বলবে যে আমি যদি গিয়ে দেখতে পাই কোনো শিশু অনেকদিন ধরে বিদ্যালয়ে উপস্থিত থাকছে না, তখন আমি আগে গিয়ে তার বাড়ি যাব, বাড়ি গিয়ে কারণটা জানার চেষ্টা করব যে কেন সে বিদ্যালয়ে আসছে না। তার যদি শরীর খারাপ না থাকে
তাহলে অন্য যদি কোনো কারণ থেকে থাকে বাড়ির লোকের সঙ্গে আমি কথা বলবো, কথা বলে বিষয়টা জানার চেষ্টা করব এবং সেটি সমাধানের চেষ্টা করব। প্রয়োজন হলে আমি তাকে কিছু পুরস্কারের মাধ্যমে শিক্ষা দান করতে পারবো, বা তার যে বিষয়ে আকর্ষণ আছে সেই বিষয়ে আকর্ষণীয় করে তুলে তাকে আমি বিদ্যালয়ে মূল পাঠে ফিরিয়ে আনার চেষ্টা করব। এইভাবেই কিন্তু অ্যান্সারটা দেবে। দেখো, এই কোশ্চেনগুলো খুবই যে ন্যূনতম কমন কোশ্চেন, এইগুলো হয়তো তোমাদের অজানা নয়, সবারই হয়তো কিছুটা হলেও জানা, কিন্তু ইন্টারভিউ বোর্ডে তোমরা কতটা গুছিয়ে বলছো এবং কতটা কনফিডেন্সের সাথে বলছো সেটাই কিন্তু দেখা হয়। তুমি হয়তো ইন্টারভিউ বোর্ডে তোমাকে এমন একটা কোশ্চেন জিজ্ঞেস করা হবে তুমি জানো, কিন্তু সেই মুহূর্তে তুমি সেখানে গুছিয়ে বলতে পারছো না। তুমি যত এই ধরনের এখন থেকেই কোশ্চেন নিজের মধ্যে বলা প্র্যাকটিস করবে বা কোনো মাধ্যম থেকে দেখতে থাকবে, তত কিন্তু তোমার কাছে ব্যাপারগুলো অনেকটাই সহজবোধ্য মনে হবে। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা লেসন প্ল্যান অনুযায়ী যেমনভাবে ডেমো প্র্যাকটিস করছো করো, সাথে সাথে এই ধরনের কিছু কোশ্চেন অথবা সিচুয়েশন বেসড কিছু কোশ্চেন তোমরা দেখতে থাকো। যত বেশি জানবে তত বেশি কিন্তু তোমরা ওখানে কনফিডেন্সটা পাবে। তাই নার্ভাসনেসটা কাটানোর জন্য তোমরা কিন্তু এই সিচুয়েশন বেসড বেশি বেশি কোশ্চেন দেখতে থাকো। পড়াশোনাটা চালিয়ে যাও এবং ভালো মতোভাবে ওই দিকেই ফোকাস করো।